আয়ুষকে নিজের করে পাওয়ার জন্য এবার কুসুমকে তৃষা নিজের পথের কাঁটা ভাবলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা তৃষা এটা বুঝতে পেরে যায় যে যতদিন পর্যন্ত কুসুম আয়ুষের জীবনে থাকবে ততদিন পর্যন্ত আয়ুষের জীবনে তৃষা কোনোভাবেই জায়গা করতে পারবে না নিজের জন্য, এবং আয়ুষের মনে যে ভালোবাসাটা সেটা শুধুমাত্র কুসুমের জন্যই বরাদ্দ থাকবে, এবং কোনোদিনও আয়ুষের ভালোবাসা কুসুম বেঁচে থাকতে অন্তত তৃষা পেতে পারবে না। ঠিক সেই মুহূর্তে তৃষা বলতে থাকে যে ঠিক আছে কুসুম, তুমি যখন আমাকে এই পথটা বেছে নিতে বাধ্য করলে তবে না হয় সেটাই হোক। এটাতেই যদি আমার মঙ্গল হয়, আমাদের সমস্ত লোকেদের মঙ্গল হয়, তাহলে আমি সেটা করতেই রাজি আছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র তৃষা যখন কিনা ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে যায় কাউকে কোনো কিছু না বলে মাঝরাতে, ঠিক সেই সময় তৃষা কুসুম সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে নেয়, এবং তার পর মুহূর্তে চোরের ভেসে যখন কিনা তৃষা কুসুমের ঘরে পৌঁছে যায়, এবং ওর বাবার অনুপস্থিতিতেই যখন তৃষা হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে কুসুমের, এবং ঢুকে পড়া মাত্রই যখন কিনা তৃষা এক পর্যায়ে কুসুমের দিকে রীতিমতো ছুরি তাক করে বসে, এবং সেই মুহূর্তে কিছু একটার জন্য হঠাৎ করেই যখন আয়ুষে এর ঘুম ভেঙেছে, এবং আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার, আমি এটা দুঃস্বপ্ন যে দেখলাম সেটা কি যদি সত্য হয়ে থাকে, সত্যি সত্যি তৃষা কোনো রকম কোনো ক্ষতি করে দেয় আমার কুসুমের, তাহলে আমি কী করবো? না 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 না, কোনো মতে আমি আমার কুসুমকে হারাতে পারবো না। অন্তত তৃষার মাথার কোনো ঠিক নেই, ওর ভাইয়েরও মাথার কোনো ঠিক নেই, এটা ভাই বোন দুজনই পাগল। যদি কোনো রকম কোনো ক্ষতি করে ফেলে আমার কুসুমের, তাহলে তো আমি নিজেকে কোনো মতে ক্ষমা করতে পারবো না। এমনিতেই আমি দিনের পর দিন কুসুমের সঙ্গে মিথ্যাচার করে আমি অপরাধ বোধে ভুগছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে যখন কিনা আয়ুষ দৌড়ে ছুটে যায় কুসুমের এক ঝলক দেখার জন্য যে কুসুম সুস্থ সবল আছে কিনা, ঠিক সেই সময় হঠাৎ করে যখন আয়ুষের নজর গিয়ে পড়ে যে তৃষার উপরে, যে তৃষা কুসুমকে মারার জন্য ওত পেতে রয়েছে, ঠিক সেই সময় তৃষার হাত চেপে ধরে কুসুম জাগার আগেই আয়ুষ, এবং বলতে থাকে যে কে তুমি। ঠিক সেই সময় জোর জবরদস্তি করে বার করে আনা মাত্রই তৃষাকে যখন কিনা মুখোশ খোলা মাত্র আয়ুষ দেখতে পায় যে সেটা তৃষা। ঠিক সেই সময় এক পর্যায়ে তৃষাকে দেখে আয়ুষ বলতে থাকে যে ছি 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 তৃষা, শেষে কিনা তুমি খুনিতে পরিণত হয়েছে, তোমার একবারও লজ্জা করো না? তুমি অস্ত্র হাতে তুলে নেওয়ার আগে একবারও ভাবলে না যে তুমি একজন নিষ্পাপ নিরীহ অসহায় মানুষটাকে মেরে ফেলতে চলেছিলে? তুমি এরকম অপরাধ কী করে করতে পারো বলো তো? তুমি যেটা করতে চলেছিলে সেটা একদমই ক্রাইম, এবং তার থেকে বড় কথা এটা সম্পূর্ণরূপে ক্ষমার অযোগ্য। তুমি সেটা বুঝতে পারো না? কুসুম হলো আমার এবং তোমার ভালোবাসার মাঝখানে পথের কাঁটাতে পরিণত হয়েছে। যে কুসুমকে না পারছো গেলতে, না পারছো ফেলে দিতে, তাহলে এই কুসুমকে প্রাণে মেরে ফেলাইতেও আমার কাছে মনে হয় সবথেকে বেশি উত্তম সিদ্ধান্ত হবে। এবং তুমি ভয় পেও না, আমার দাদা সমস্ত কিছু সম্পূর্ণরূপে ঠিক করে দেবে। কেউ আমাদেরকে গ্রেফতার করবে না, আমাদেরকে কোনো আইনের সম্মুখীন হতে হবে না। সেই সমস্ত কিছু নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না আয়ুষ। আমরা কুসুমকে আমাদের পথ থেকে, আমাদের মাঝখান থেকে চিরকালের জন্য সরিয়ে দিই, তার পরবর্তীতে আমি এবং তুমি আমরা চুটিয়ে একে অপরের সঙ্গে সুখী ঘর সংসার করবো। আমাদের মাঝখানে আর কেউ আসতে পারবে না, এবং আমাদেরকে কেউ কোনো মতে আর আলাদা করতে পারবে না। কি বলো? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম আমার ওয়াইফ, আমার কুসুমের কিছু হলে আমি কোনো মতে তোমাকে ক্ষমা করবো না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।